আকবার। তোমারে আমি এক ফোঁটা না পলিত পানি দ্বারা বানাইলাম। এই না পলিত পানির থেকে আমি আল্লাহ কিছুদিন যাওয়ার পরে এই পানিরে আমি খুন দিয়া বদলিয়া, আবার এই খুন রে আমি লুতড়া দিয়া বদলিলাম, আবার এই লুতড়ারে আমি মাংস দিয়া পরিণত করলাম, আবার এই মাংসের ভিতরে আমি হাড্ডি ডালিয়া সুন্দরভাবে একটা টাকচার আমি আল্লাহ তৈয়ার করলাম। বান্দারে তুমি তোমার ওয়াই দিয়া দেবো। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তোমার থেকে আর সুন্দর আর কেউ নাই। আহসান হিসাবে তোমারে আমি সৃষ্টি করছি। কিন্তু বান্দা তুমি বড়াই করিও না, তুমি বাহাদুরি করিও না। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। যদিও তোমারে আমি সুন্দর বানাইছি বান্দারে, কিন্তু তোমার তাকিয়া কমজোর আর কেউ নাই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। তুমি বড়াই করিও না, তুমি বাহাদুরি করিও না। তোমারে আমি একদিন যখন টান মারমু বন্দা, তুমি একদিন জিন্দা রইতাই না, তুমি মুর্দা হয়ে যাইবাই গিয়া, তুমি মরি যাইবাই গিয়া। আর এমন এক সময় আইব যে সময় আমি যখন ডাক দিমু বন্দা, তুমি কবর তাকিয়া হাসরের ময়দানো দৌড়াইয়া খাড়া হইয়া আমি আল্লাহর, আমি রবের দরবারের মধ্যে তুমি খাড়া হইয়া জবাবদিহি হইতে। আমার বুজুর্গ হল, আমার ভাই হল, এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ আমরা রে ফাটাইছেন, কোন একটা মকসদ নিয়ে ফাটাইছেন, কোন একটা মনসা নিয়ে আল্লাহ আমরা রে ফাটাইছেন। কোন মনসা, কোন নিয়ত আল্লাহর? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমারে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতির লাগিয়া। আজকের মাইকটা বড় ভালো টাস টাস করে। ভাই আপনার নাম কি দা? মাশাআল্লাহ, একবার তামুজ করে আসি মারো। আল্লাহ কবুল করুক। আমার এই বাইরে মায়া করিও, সময় সময় চাও দিও। আমি আমার ভলান্টিয়ার ভাই হলরে হইয়া আপনারা গুরুত্ব পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার মুরব্বী বাবাজি হল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে আমরা ইবাদতির লাগি পাঠাইছেন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইয়া থাকলো আখিরাতের খেতির জায়গা। আমরা যদি কবরের তৈয়ারি করিয়া যদি কবরের জগতের মধ্যে যাই, তাহলে আমরা কোনো চিন্তা আছে? আছে না? আর কবরের সামান যদি লইয়া যাই না, তাহলে কবরের জগত যাওয়ার পরে চিন্তা আছে নি না নাই? চিন্তা আছে। শাইরে বরমাইতরা, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জিন্দেগি তুমি তৈয়ার করিও না যে জিন্দেগি তুমি মারা যাওয়ার পরে মানুষে কোন বলে অমুক মরছেনি। আল্লাহ আসানে রব্বিল আলামিন করছে, নিস্তার হইছে, বড় আরাম পাইছি। জিন্দেগি তৈয়ার করলে ওলা জিন্দেগি তৈয়ার করো। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হইছে, ওইতরা ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ বলে কাঁপিয়া উঠেছে। আল্লাহ সাদ বিন মুআজের নেকি আমরার দিকে দিয়া লইয়া ফেরেশতা হলে যাইতা।
আজকে সাদ বিন মাআজ নাই, নেকি লইয়া যাওয়ার সময় আমরা দেখতাম না আকাশে হয়, জমিনে হয়। আয় আল্লাহ, সাদ বিন মাআজ জমিনও তাকিয়া আমার উপরে তাকি আল্লাহ আল্লাহ করতাম, আমি শুনতাম। এখন সাদ বিন মাআজ নাই, সে জমিনও আল্লাহ আল্লাহ করব। আসমানে ওখান দে, জমিনে ওখান দে। এমন একটা জীবন তুমি গঠন করো যে জীবনটা যাওয়ার পরে মানুষে আপনার লাগি আফসুস করে বলে অমুক বড় বালা মানুষ আসলা, অমুক বড় বালা মানুষ আসলা। এমন একটা জিন্দেগি আপনি তৈয়ার করো। আমার ভাই হল, আমার বন্ধু হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর আকৃতি দিয়ে আমরা এই জগতের মধ্যে পাঠাইছেন। মানুষে হরিণ দেখে, হরিণ দেখিয়া হয় বলে ও জঙ্গলার হরিণ, তোমারে তো আল্লাহ বড় সুন্দর বানাইয়া পাঠাইছেন। জঙ্গলের হরিণে কয়, দূর বেটা পাগল, আমারও সুন্দর করে, আমি সুন্দর বলিয়া তো আমার কোনো টাইটেল নাই, কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তুমি যে সুন্দর এর ডকুমেন্ট আছে, সার্টিফিকেট আছে। আল্লাহ কোরআনে ফরমাইতরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে সুন্দর, তোর টাইটেল আছে, তোর সার্টিফিকেট আছে। আল্লাহ ফরমাইতরা, আমি মানব জাতরে সুন্দর বানাইয়া পাঠাইছি। হুজুরে ওয়াজ করার সময় মানুষ তো এমনিও সুন্দর, হুজুরের চৌকর মধ্যে যদি চশমা লাগাই থাকে তাহলে দেখা যায় সুন্দর আরো ফুটিয়া উঠে। ঠিক নি না? ঠিক না? চশমার লগে মাথার মধ্যে যদি হুজুরে পাগড়ি বান্ধিলেন তাহলে দেখা যায় আরো সুন্দর লাগে। কারণ সুন্দর তো, সুন্দরও যত সুন্দর লাগাবে আরো সুন্দর হইব। একটা বিলাই দরিয়া যদি চশমা লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবো, একটা কুকুরটা যদি পাগড়ি লাগাইয়া দেওয়া হয় সুন্দর লাগবো। কারণ তার লাগিয়া হিটা না, হি সুন্দর না। সুন্দর হইয়া থাকলা আমার মায়ার বন্দেগান হল, আমার মায়ার বন্দেগান হলে যা কিছু পরিধান করবা সব কিছু তারারে সুন্দর লাগবো। হোক সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরারে সৃষ্টি কইলা তানে ইবাদতের লাগিয়া, শুধু আমরারে সৃষ্টি করছেন না, 18,000 মখলুকাত সৃষ্টি করছেন। 18,000 মখলুকাতের প্রতিপালককে আওয়াজ দিয়া কয়, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছেন। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না বলি তাই তো দিলি পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ আমরারে সুন্দর একজন নবী দান করছেন, যে নবীর থেকে সুন্দর আর কোন নবী নাই। সেই নবী হইয়া থাকলে আপনার আমার নবী দু জাহানের বাদশাহ জনাবে আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত বনিতা করি, নবী হলে যারে যারে খান্দিস হয়। আল্লাহ আমরারে নবী বানাইলাই কিতা লাগি, আমরারে নবী বানাইলাই কিতার লাগি। নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত যদি বানাইয়া পাঠাই দেয় তাহলে ভালো হইতো আছিল। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করছেন না, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়ার মধ্যে আইবা, নবী বনিয়া আইতা না, নবী বনিয়া আইতা না, আপনার আমার নবীর উম্মতি বনিয়া এই দুনিয়ার মধ্যে আইবা। কেউ কইন ঈসা নবী বনিয়া আইবা, নো নেভার। ঈসা নবী বনিয়া আইতা না, আপনার আমার নবীর উম্মত বনিয়া আইবা। হোক সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরারে আল্লাহ বানাইছে, সম্মানী নবীর উম্মত, সম্মানী মখলুক। আমরা কিন্তু বুঝি না, আমরা বুঝি না আমরার যে মঞ্জিল আছে, যে মকসদ আছে, গন্তব্য স্থান আছে,
সেই স্থান ছাড়িয়া আমরা অন্য দিকে দিয়া রওনা করা আরম্ভ করে দিছি। সব নাই, নামাজ পড়ো না কেন বলে পড়ি না, নামাজ খোঁজা করা তো গুনাহ কবিরা। ওয়ান জাবিরিন আন্নাহু ক্বাল قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন এবং কাফিরের দরমিয়ানের মধ্যে যে হিজাব, মুমিন আর অমুমিনের দরমিয়ানের মধ্যে যে হিজাব, সেই হিজাব হইয়া থাকলো নামাজ। আবার নবী ফরমাইতরা as-salatu মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নামাজ পড়ো আর জান্নাতের চাবি হাতের মধ্যে লও। চিৎকার মারিয়া হোক সুবহানাল্লাহ। নামাজ পড়ো আর জান্নাতের চাবি হাতের মধ্যে লও। ফুলসিরাতে হীরার দ্বার, ওই নমাজে করবে পার, ওই নমাজে খোদার কাছে বড় ইবাদত, নমাজেরই 5 পিয়ালা গোলাপি শরবত, আদর করে জপরে মালা পাবি এ জান্নাত। সেই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চাই, জান্নাতে যদি যাইতে হয়, জান্নাতের যদি ইরাদা থাকে, তাহলে একটা হাত উঠাইয়া আমার মালিক রে দেখায় কে কে জান্নাতে যাইতাম। এক হাত না দুই হাত। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবরে জান্নাতি বানাইতা, জান্নাত আমরা লাগি অবধারিত করিয়া রাখি দিতা। একটু আওয়াজ দিয়া হোক আল্লাহুম্মা আমিন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নসিব ফরমাইতে আল্লাহুম্মা আমিন। আমার মকসদ এটা নাই আমি যে আয়াত পড়েছি আয়াতের দ্বারে দিব গেছি না। আমি আয়াত যেটা পড়েছি এটার সম্পর্ক ইয়া থাকলো মৌতের সঙ্গে। আমরার যে মৌত হয়, আমরার ভিতরে যে আত্মা আছে, আমরার ভিতরে যে জান আছে, এই জান রে আমরা কোনোদিন দেখছি না। একটু আওয়াজ দেখবেন না, জান গেছে গা, দম গেছে গা। মৌতর আগে আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার, করিমউদ্দিন, রহিমউদ্দিন। আর এখন কোন মুসলমান আপনার নাম তো সল্টু বল্টু ভল্টু ইত্যাদি স্ক্রুপ নাট। আমি আসলাম এই মহল্লাত, এখানে নাম বলে এগুলো নাম কে দেখেন গেরা ফল আসেনি না নাই লালবানি অনেক যুবকর জানা রইব। এটা নাম লইয়া আমরা নবীর সামনে গিয়া মুখ কিলা দেখাইতাম বা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জান্নাতের পার্টি জান্নাত দিবা, জাহান্নামের পার্টি জাহান্নাম দিবা। হিসাব নিকাশ শেষ হইতে 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 লাস্টে ইশারা আইব আল্লাহর তরফ থেকে, বলে খালি নাম জিগাওয়ার জন্য তো দেও, নাম জিগাওয়ার জন্য তো দেও। নাম কিতা বলে আব্দুর রহমান, নাম কিতা বলে আব্দুর রহিম, নাম কিতা বলে আব্দুল হক। আল্লাহ কইবা ইতা নাম তো আমার নামের লগে মিলে গেছে, ইতার জন্য তো ফাটাও। ও নাম জিগাই 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 আস্তাও কইবা বলে আরেকজন রে কইবা তোমার নাম কিতা বলে জান্নাত। আল্লাহ ফরমাইবা ফেরেশতা ওলরে হাতির গড়টাই নি আমার এই বন্দারে বন্নাত করে জাহান্নামের মধ্যে নিয়া বালা। এর লাগিয়া নাম রাখতে বালা নাম রাখার চেষ্টা করতাম, ইসলামিক নাম রাখতাম। রাজি আছি তো না? খারাপ পাইতরা? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই জগতের মধ্যে দিছেন, আমরার বডির সঙ্গে একটা জিনিসের সম্পর্ক আছে। সেই জিনিসটার নাম হইয়া থাকলো আত্মা। আর আরবি ভাষায় কয় রূহ। কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ ফরমাইতেরা এই রূহটা আমার হুকুমের মালিক। আমি যখন কইমু যাইব আর যখন কইমু চলিয়া ফিরে বাড়াই যাইব। ওকে সুবহানাল্লাহ। এই রূহ যখন তখন আমরার জিসিমের মধ্যে আছে, যখন তখন আমরার জিসিমের মধ্যে আছে আমরা জিন্দা। আর যখন জিসিমের মধ্যে নাই আমরা কিতা? তোরা আওয়াজ দিয়া কইন। তখন আর নাম ধরিয়া কেউ ডাকিত না, আব্দুল সত্তার হইয়া কেউ ডাকিত না। একজনে আরেকজনকে জিজ্ঞাসা করবা মেডিকেল কলেজ থেকে লাশ আনা হয়ে গেছে নি, ঠিক নি না? ঠিক না? লাশ দফন করা হয়ে গেছে।
লাশ দোয়ানি হয়ে গেছে কিনিবা ও দুনিয়ার থেকে নাম বদলা আরম্ভ হয়ে গেছে। এই যে রূহ যেটা আছে এই রূহটা আমরা কোনোদিন দেখছি না, না কিদা? আপনারা কেউ দেখছেন না? দেখছেন নি? রূহ রে কেউ দেখছে না, রূহর সঙ্গে কেউর আপনার পরিচয় নাই। আবার এই আদম সন্তানের মধ্যে হে বাস করে, ঠিক না? ঠিক না? আদম সন্তানের ভিতরে আছে, কিন্তু আদম সন্তান হইয়া আমি রূহ দেখছি না। এর লাগিয়া শীতালং শয়তান বয়াতির মধ্যে ফরমাইতরা, কিতা ফরমাইতরা? বলে আদম গাছে তা করে ফঙ্কি, আদম ডালে বাসা, আদম ডালে তা করে বন্ধু, আদম গাছে তা করে ফঙ্কি, আদম ডালে বাসা। ফঙ্কিরে দেখিতাম করি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি মনে বড় আশা, দেখিতাম দেখিতাম করি মনে বড় আশা। বারে বারে মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। ও ফঙ্কি, তোমার সঙ্গে দেখা করতাম করিয়া আদম গাছে তুমি বাসা বাঁধিয়া তা করে ফঙ্কি, কিন্তু জিন্দেগি গেল কোনদিন তোমার সঙ্গে দেখা হইছে না। এই রূহর সঙ্গে খেউরের দেখা কোনদিন হয় না। রূহ যখন যাইব গিয়া আপনার বডিটা ডেড বডি হয়ে যাইব গিয়া, ঠিক না? ঠিক না? আমার বুজুর্গ হল আপনি মারা যাইবা, আপনি মারা যাওয়ার পরে আপনার গোসল দেওয়ানি হইব। ইনো তো অনেক ভাই সকল আসেন, অনেক মুরব্বী সকল আসেন, যদি জিগার করি বলে মুর্দা কিলা গোসল দেওয়ানি হয়, বলে না বাবা আমি ডরাই। হইবারি না হইবা না? ডরাই। মুর্দা দুয়াইলাইনি বলে জিন্দগিত কোনদিন না আসুন না নিলা বলে মুর্দা দুয়াইবার দোয়া কিতা খোসাই হইলেও তো কানা মিনাল ডাট্টা নাই। মুর্দা আপনি দুয়াইতা বড় সোয়াবর খাস। বেটার ফুয়াই না আসলা বিদেশ, মিয়া সাবরে বেরিয়েছেন বলে আপনি ছাড়া খে দুয়াইতো, আপনি দুয়াইয়া দেয়। মিয়া সাহেব কইতরা বা এক বিপদ ঠেকিছি আপনি। এর মাঝে খবর আইছে দুই ফুয়া আই গেছে গিয়া। মিয়া সাহেব কইছেন থোড়া মোটামুটি জানো হানি হয়েছে, আমি কইয়া কইয়া দিই আর তারা তারার বাপরে দুয়াইবা। এখন বড় ইস্তিনজা আছে, হুরু ইস্তিনজা আছে। হুরু ইস্তিনজা কিতা বলে ডেলা টিস্যু ব্যবহার করা। কোন কোন মানুষ মারা যাওয়ার পরে প্রস্রাব করিয়া ল্যাট্রিন করিয়া ভরাই দে, ঠিক না? ঠিক না? আগে তুমি ইস্তিনজা করাইতাই, এরপরে ওযু ভরাইতাই, এরপরে গোসল দেওয়াইতাই। এখন ইস্তিনজা যদি করাইন না, খেয়াল বিয়াল যদি করাইন না, আর যদি ওযু ভরাই দেন, গোসল করাই দেন, তাহলে মুর্দা পাক হইব, থোড়া মাতন পাক হইব। আগে তো ইস্তিনজার দরকার। এখন মিয়া সাহেবে এক ফুয়া ভিতরে আর এক ফুয়া কাপড় দাঁড়ো কিছু হলো আপনার বের দিন না নিবা, বেড়া দিন না নি। মিয়া সাহেবে ডেলা দিছেন, হি তার বড় বাইরে দিছে। 2 নম্বরটা দিছেন, 2 নম্বরটাও হি তার বড় বাইরে দিছে। মিয়া সাহেব বলা 6-7টা দিয়া পানি রে ডেলা দেই ইগুনার গুড়িয়া আয় না কইলা ডেলা খানো তোকে উঠে মানে আমরা জানি না তো ইগে হগরে দিকার করছে কিতা করছ বলে আমি জানি না তো এটা গুড়াইয়ে দেওয়া লাগে, আমি তো একটা একটা করে সাপ্লাই দিলাই। ইনো জানাজানির কোনো মাত আছে নি না? নাই। জানা লাগব, শিকা লাগব। আপনি মুর্দারে গোসল দেওয়াইতা, ওযু করাইতা, খাফন করাইতা। কোন বন্দায় যদি গোসল তাকিয়া লইয়া জনাজা পর্যন্ত কবর মাটি দেওয়া পর্যন্ত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 4 কিরাত সওয়াব হে মাল মারি দিছে। বলকা সুবহানাল্লাহ। জনাজা পড়িয়াও লাগলো উড়া দাঁড়া। এদিন দেখা যায় খালি বাপ ভাই যারা আছেন এরারও সময় আছে আর বাকি কারোর সময় নাই। খিতা করেন বাপ এর গুণে নিপত্রিক বাই দিলে তোকে লাগিও নে কত জাতর খানাখানি চলে এটুকু কারোর সময় নাই। হয়তো ও সময় তাকিয়া যদি সবর লোকে দোয়া করিয়া যদি যান তাহলে 2 কিরাত সওয়াব। সাহাবার দলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, কিরাত দিয়া কি মুরাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত হইয়া থাকলো এক উহুদ পাহাড়ের বরাবর। এক উহুদ পাহাড়ের বরাবর এক কিরাত।
আপনি জনাজা পড়েছেন, দোয়া করছেন, গেছেন গিয়া 2 কিরাত, আপনি গোসল দেওয়াইছেন, গোসল থেকে লইয়া খেউর দরিয়া লইয়া আনিয়া অল কমপ্লিট কোর্স যদি আপনি করেন তাহলে ইনো 4 কিরাত সওয়াব আপনি মাল মারছেন। হুক সুবহানাল্লাহ। এর লাগি আমরা এলা করতাম না। ইজাবাতুদ দাওয়াত, মুমিন মুমিনের উপরে 6টা হক আছে। একজনে যদি দাওয়াত দেন তান দাওয়াতরে আপনি কবুল করতে। 2 নম্বর হইয়া থাকলো কেউ যদি আসি দে, হাঁচি দেওয়ার পরে জাইন দিছন এন কইতা আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ কিতা লাগিয়া, বলে জান তো গেছলো গিয়া, আল্লাহ আবার করে ইয়া দিছ, আমার আমানত আমারে আবার করে ইয়া দিছ। আর কইতে যদি যাইতো গিয়া তো আর গেছলো গিয়া, ওই যে ফিরিয়া যে আইছে আবার কারণে আমি কইছি আলহামদুলিল্লাহ। যাইন এখন লগে আসন এই হুনিয়া কইতা ইয়া রাহমুকাল্লাহ, এটা তার উপরে হক বনে যায়। তাহলে আসসালামু আলাইকুম কইলে ওয়ালাইকুম সালাম কোয়াটা ওয়াজিব হয়ে যায় গিয়া। তদ্রুপ আসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কইলে হুন্নেওয়ালার উপরে ইয়া রাহমুকাল্লাহ কোয়া ওয়াজিব হয়ে যায়। আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম কোয়াটা আপনার ওয়াজিব হয়ে যায়। এখন কইতরা মইয়ত যাওয়া, মইয়তরে খান্দা দেওয়া, মরার বার জিন্দার উপরে এর গতিকে আপনি যাইতাই, আপনি কোন জিনিসের কমি আছে আপনি দেখতাই রে ভাই। এই মুর্দার কোন জিনিসের জরুরত, এটা আপনার মুর্দার বার জিন্দার উপরে, জিন্দা মানুষের উপরে কর্তব্য মুর্দারে আপনার যতটুক জরুরত লাগে অতটুক জরুরত পুরা করিয়া দিত। এটা মুমিন মুমিনের উপরে হইয়া থাকলো হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। বন্দারে আমার হুকুম একদিন হলা হইব, যেদিন হুকুম হয়ে যাইব গিয়া তখন তুমি আর জিন্দা রইতাই না, তুমি মুর্দা হয়ে যাইবা গিয়া। আপন দফন আপনার খরা হয়ে যাইব গিয়া। 40 কদম যাওয়ার পরে ফেরেশতা হলাইবা, এটা আমরার ঈমান। কেউ যদি হয় ইতার একটা কিতা, কিছু মানুষে কোন জো মরা হুয়া গয়া, কিতার একটা কিতা হেও কয় ই নমাজ পড়িয়া কিতা করতাম, বেঈমানেরও যে আড়াইয়াত আর ইমানদারেরও আড়াইয়াত, কিন্তু এর মধ্যে জমিন ও আসমান তফাত আছে। আপনার সম্পর্কটা দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইব গিয়া, আপনি আলমে বরজখের মধ্যে যাইবা গিয়া। আপনারে 40 কদম তো ইয়াওয়ার পরে ইয়াতি মালাইকানে 2 জন ফেরেশতা আইবা, আইয়া আপনারে জিজ্ঞাসা করবা আমার রব্বুকা, ও বান্দা তোমার রব কে? প্রথম জবাব হইব মার রব্বুকা। এখন যদি হেও কয় বলে নমাজের আর দরকার নাই, মিয়া সাহেব ওর কাছ থেকে আরবিও গুণ শিখিলাই না, আরবিও গুণ শিখিলাই। মার রব্বুকার আনসার কিতা, ওমা দিনুকা তার আনসার কিতা, মা কুনতা তাকুলু হাজার রাজুল এই কথার আনসার কিতা। তিনো আনসার যদি শিখিয়া যাই গিয়া হন গিয়া জবাব দিলাই মার জান্নাতি বনে যাইমু গিয়া, খা যাইব না। দিনা দুনিয়ার মধ্যে মরা মানুষ বাড়া যায়, হয় মানুষ তো মরসত না আবো, জিন্দা মানুষ বাড়া যায়। হ্যাঁ আবো এই জিরিকার ফোন করলে তুমি হানবা বলে আমি কলোনি তাই আছি, ইলা পাবলিক আসন না নাই। হ্যাঁ হন থাকলে হন কর, হন থাকলে হন কর, কিন্তু এটা তো দুনিয়ার কারবার। আপনি কবরে যাওয়ার পরে আপনার জবানও লাগাম দেওয়া হয়ে যাইব গিয়া, আপনার জবানে আর কথা কইতো না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলাই কথা কইবে। তখন বাইরে আপনার আমল যদি নেক হইয়া থাকে, ফেরেশতা হলে যখন আপনারে জিজ্ঞাসা করবা আমার রব্বুকা, বান্দারে তোমার রব কে? তখন তুমি রব রে পরিচয় করি লাইবাই। কিলা পরিচয় করবাই? বলে আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আইছি আমার কোনো ভাষা ছিল না, না কোনো ভাষা আসলো। ছোট বাচ্চা কেটা করে খালি খান্দে, খান্না ছাড়া কোনো ভাষা ছিল না, শুধুমাত্র খান দিতাম আর খান দিতাম। এই সময় আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার মার বুকের মধ্যে এমন একটা সিস্টেম দিয়া দিছেন, দুনিয়ার ফ্লাক্সের মধ্যে যদি জল রাখা হয়, দুধ রাখা হয়, কোনো কিছু রাখা হয়, 24 ঘন্টার উপরে লিপিবদ্ধ সময় থাকে, এরপরে ঠান্ডা হয়ে যায় গিয়া। ঠিক না? ঠিক না? এই যে জল রাখা হয়েছে গরম জল, কয়দিন রইব? 24 ঘন্টা রইব, 24 আওয়ার্স, এরপরে ঠান্ডা হয়ে যাবো গিয়া। কিন্তু এমন রব, যে রবে আমার মার বুকের মধ্যে এমন একটা ইন্তজাম করিয়া দিছেন, এমন একটা ফ্লাক্সের ব্যবস্থা করিয়া দিছেন,
দীর্ঘ 2.5 বছর 3 বছর 2 বছর পান করেছি, কিন্তু এমন একটা ফ্লাক্সের মধ্যে আমার খানি একটা সেকেন্ডর লাগি আপনার ঠান্ডা হইছে না। সুবহানাল্লাহ। ও বন্দায় তার রবরে পরিচয় করি লাইব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তারিফ করব, প্রশংসা করব, তারিফ করব, প্রশংসা করব, জবাব দিলাইব রব্বি আল্লাহ, আল্লাহ হইয়া থাকলা আমার রব। কুমা 8:30 বাজে গেছে, বুঝতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বেশি বেশি আমল করার তৌফিক দিতা, আমরা মওতর তৈয়ারি করতাম। যেহেতু অতিথি আই গেছেন গিয়া, আমার সময়ও শেষ হয়ে গেছে গিয়া, আপনারা আমার লাগে খাস করে দোয়া করবা, আর আপনারা লাগেও আমি দোয়া করবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকের এই মাহফিলরে যেন আমরা লাগি দুনিয়া এবং আখিরাতর আপনার নাজাতর জরিয়া বানাই দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা